সংঘাত নয়, বরং এক দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধের দশম দিনে এসে বিস্ফোরক মন্তব্য করলেন ইরানের শীর্ষ নীতি নির্ধারক কামাল খারাজি। কূটনীতির পথ কি তবে চিরতরে বন্ধ? উপসাগরীয় দেশগুলোতে হামলার নেপথ্যে ইরানের আসল ছক কি? বিস্তারিত জানাবো প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সাথে কোনো প্রকার আপোষ নয়, বরং এক দীর্ঘ যুদ্ধের জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা কামাল খারাজি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে বর্তমানে কূটনীতির কোনো সুযোগ নেই। খারাজির মতে ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি রক্ষার কোনো ইতিহাস নেই এবং আলোচনার টেবিলে বসেও হামলার শিকার হওয়ায় তেহরান এখন হার্ড লাইন পজিশন নিয়েছে। এই যুদ্ধের অবসানে ইরান এক নতুন কৌশল বেছে নিয়েছে। খারাজি জানান, ইরান এখন বিশ্বজুড়ে এমন এক অর্থনৈতিক চাপ ও জ্বালানি সংকট তৈরি করতে চায় যাতে বাধ্য হয়ে অন্য দেশগুলো হস্তক্ষেপ করে। তার দাবি, মুদ্রাস্ফীতি এবং জ্বালানি ঘাটতি যখন চরমে পৌঁছাবে তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই আগ্রাসন বন্ধে বাধ্য করবে বিশ্ব সম্প্রদায়। একই সাথে উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন এই ইরানি কর্মকর্তা। যদিও ইরানের দাবি তারা কেবল মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে, তবে বাস্তবতা ভিন্ন। অভিযোগ উঠেছে ইরানের হামলায় বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ আবাসিক ভবন এবং বেসামরিক বিমানবন্দর। মূলত উপসাগরীয় দেশগুলোকে চরম চাপে রেখে ট্রাম্প প্রশাসনকে যুদ্ধ থেকে সরিয়ে আনাই তেহরানের মূল লক্ষ্য বলে মনে করছেন বিশ্লেষকরা। দশম দিনে এসে এই যুদ্ধের গতিপথ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। কামাল খারাজির এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই আগুন সহসা নিচ্ছে না, বরং এক ভয়াবহ অর্থনৈতিক ও সামরিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। ইরান যুক্তরাষ্ট্র এই মহারণ বিশ্ব অর্থনীতিকে কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার বিষয়। ইরানের এই দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি কি সঠিক সিদ্ধান্ত? জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কি বিশ্বকে নতুন সংকটে ফেলবে? কমেন্টে আপনার মতামত জানান।